আমরা খ প্রশ্নটি দেখি, শ্যামল ট্রেডার্স এর লেনদেন দ্বারা সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। তো এখানে সমীকরণ পদ্ধতি বলতে এ ইকুয়াল টু এল প্লাস ও ই, এই পদ্ধতিতে আমরা কারণ ব্যাখ্যা করব। এখন আমরা একটি ঘর করে নিয়েছি তারিখ, লেনদেন কিনা, কারণ ব্যাখ্যা। তো এখানে আমরা এই লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করার পূর্বেই আমরা একটু জাবেদা করে নিব। তো আমরা শুরু করি। প্রথমে দেখো 1 তারিখ যে নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। তা আমরা জানি এটি একটি লেনদেন এবং আমরা লিখছি যে এটি একটি লেনদেন। তো দেখো, নগদ টাকা ও আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করায়, এতটুকু পর্যন্ত আমরা লিখে রাখছি। এবার এসো, তাহলে আমরা এটা যদি জাবেদা করি তাহলে আমরা কি বলি, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। এই যে নগদ, এটা কি হিসাব? এটা হচ্ছে তোমার সম্পদ। আর আসবাবপত্র এটিও কি সম্পদ। মূলধন হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব। তো এখানে দেখো এই যে নগদ, তাহলে আমার একটি সম্পদ বাড়ছে। এই সম্পদ আমি ব্র্যাকেট দিয়ে দেখাইবো কোন সম্পদ। এই যে নগদ, নগদ। এখন খেয়াল করো, সম্পদ নগদ বৃদ্ধি নাকি হ্রাস, এটা দেখার জন্য খেয়াল করো এই যে এ, আমি যদি এটা একটু ভাগ করে নিই, মনে করো এই পার ডেবিট, এ হচ্ছে ডেবিট দিকে এবং এল আর ই হচ্ছে ক্রেডিট দিকে মনে করো। তাহলে খেয়াল করো এই যে এটা আছে সম্পদ, এই মানে হচ্ছে কি সম্পদ। সম্পদটা আছে কোথায়? ডেবিট। আর আমার যে নগদ, এই সম্পদটাও আছে কোথায়? ডেবিটে আছে। তাহলে তার মানে কি মিলে গেল, তার মানে বৃদ্ধি। যদি সমীকরণীয় ডেবিট এবং জাবেদায়ও ডেবিট এমন হয়, বৃদ্ধি। আবার কোনো একটা জিনিস সমীকরণের ক্রেডিট আছে, জাবেদায়ও বলছে ক্রেডিট, তাও বৃদ্ধি, অর্থাৎ মিলে গেলেই বৃদ্ধি। যদি কি হয়, সমীকরণের ডেবিট কিন্তু জাবেদায় ক্রেডিট, তখন বিয়োগ হবে। অথবা সমীকরণে ক্রেডিট, জাবেদায় ডেবিট, যখন মিলবে না তখন হ্রাস হবে, বা আমরা যেটা কি বিয়োগ হবে, হ্রাস হবে, বৃদ্ধি হ্রাস হবে। তো এখন খেয়াল করো, এই নগদ সম্পদ বৃদ্ধি, আরেকটা কি, আরেকটা হচ্ছে আরেকটা সম্পদ আছে, সেটা কি সম্পদ, এটা হচ্ছে তোমার কি আসবাবপত্র। এই যে আসবাবপত্র, খেয়াল করো, আসবাবপত্র কি সম্পদ। এই সম্পদটা আছে কোন দিকে সমীকরণে? এ আছে কোন দিকে? ডেবিট দিকে। আর এখানে আসবাবপত্র আছে কোন দিকে? ডেবিট দিকে। তার মানে কি মিলে গেল। আর মিললে কি হয়? বৃদ্ধি, যোগ বা বৃদ্ধি। এবং এবার আসো, একটা কি আছে, মালিকানা সত্ত্ব আছে। মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্ব হলো মূলধন। মূলধন। এবার খেয়াল করো, মালিকানা সত্ত্ব সমীকরণে কোন দিকে আছে? ক্রেডিট দিকে। আমার এই যে মালিকানা সত্ত্ব মূলধন কোথায় আছে? ক্রেডিটে। দেখো মিলে গেছে। মালিকানা সত্ত্ব সমীকরণও ক্রেডিট দিকে, আর জাবেদায় মূলধন মালিকানা সত্ত্ব ক্রেডিট দিকে। তার মানে কি মিলে গেছে। আর মিলে গেলে কি যোগ, মানে বৃদ্ধি। গেল 1 তারিখ। এবার আসো 5 তারিখ। জহির ট্রেডার্স এর নিকট থেকে 70,000 টাকার পণ্য ক্রয় করা হলো। 70,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তো আমরা লিখলাম এটি লেনদেন। জহির ট্রেডার্স এর নিকট থেকে পণ্য ক্রয় করায়। তাহলে আমি যদি এটাকে জাবেদা করি, খেয়াল করো, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এবং এখানে কিন্তু নগদে বলে নাই, স্যাকেও বলে নাই, একজন ব্যক্তির নাম দিয়ে দিছে, জহির ট্রেডার্স একটা নাম দিয়ে দিছে। তাহলে আমরা বুঝে নিব এটি বাকিতে ক্রয় করা হয়েছে, জহির ট্রেডার্স থেকে বাকিতে ক্রয় করা হয়েছে। তো বাকিতে ক্রয় করলে আমরা জানি পাওনাদার, বা তোমরা কি বলো, প্রদেয় হিসাব নাকি। আমি লিখলাম পাওনাদার ক্রেডিট। তাহলে ক্রয় হচ্ছে কি ব্যয়, আর পাওনাদার হচ্ছে তোমার দায় হিসাব, লিখে রাখলাম। এবার আসো, প্রথমে যে এই যে ব্যয় আছে,
তা আমি যদি এখানে আমি কি লিখতে পারি, ব্যয় সরাসরি লিখতেও পারি। আর আমি ব্যক্তিগতভাবে লিখলাম না, কারণ এই সমীকরণে এখানে সাধারণত সরাসরি কোথাও ব্যয় নেই। এ মানে সম্পদ, অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ, এল হচ্ছে দায়, মালিক লাইবিলিটি মানে দায়, ও এই হচ্ছে ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। এখানে সরাসরি কোথাও ব্যয় বলা নাই, তাহলে আমরা ব্যয়টা হবে মালিকানা সত্ত্ব। আয় আর ব্যয়ের জন্য আমরা জানি সমীকরণে আয় আর ব্যয় কোথায় হয়, মালিকানা সত্ত্বে হয়। তাই আমি এখানে ব্যয় না লিখে লিখলাম কি মালিকানা সত্ত্ব। তো আমরা লিখলাম যে মালিকানা সত্ত্বটা আমরা পরে লিখি, আগে দায়টা লিখি। একটা দায় আছে, ধরো দায়, দায়টা কি, দায়টা হচ্ছে পাওনাদার, পাওনা। এখন খেয়াল করো, এই যে দায়, দায় হচ্ছে সমীকরণের কোন দিকে, ক্রেডিট দিকে। আর এখানে পাওনাদার দায় আছে কোথায়, ক্রেডিটে। দেখো মিলে গেছে, সমীকরণের দায় কোথায়, ক্রেডিটে। আর এখানে যাবে দায়ও কি, দায় ক্রেডিট মিলে গেছে, তার মানে বৃদ্ধি, বৃদ্ধি। এবং এবার আমরা মালিকানা সত্ত্বটা লিখতে পারি। খেয়াল করা, মালিকানা সত্ত্ব থাকে কোথায়, ক্রেডিটে। কিন্তু এখানে মালিকানা সত্ত্বটা অর্থাৎ ব্যয়টা আছে কোথায়, ডেবিটে। মিলে নাই, হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস। অথবা এখানে তুমি বুঝো যে ক্রয় করলে, ক্রয়টা কি ব্যয়, ব্যয় মানে ব্যয় হলে কি হয়, মূলধন হ্রাস হয়, মালিকানা সত্ত্ব হ্রাস হয়। এবার আসো 15 তারিখ, যেহেতু 10 তারিখ আমাদের লেনদেন নয়, তাই আমরা একে অন্তর্ভুক্ত করলাম না। আমাদেরকে বলছে লেনদেন দ্বারা, সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা কিসের দ্বারা, লেনদেন দ্বারা। তাই আমরা যেটি লেনদেন নয় সেটি বাদ দিয়ে দিলাম। এবার আসো 15 তারিখ, ব্যাংকে জমা দেওয়া হলো। এটা ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে তুমি টাকা জমা দিচ্ছ, ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট, আর নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। তো এবার আসো, এটাও সম্পদ এবং এটিও কি সম্পদ, দুইটাই সম্পদ। ব্যাংকও তোমার সম্পদ, নগদও তোমার সম্পদ। তাহলে প্রথমে আমরা লিখলাম যে ব্যাংকে জমা দেওয়ায় সম্পদ ব্র্যাকেটে ব্যাংক, ব্যাংক। দেখো এই যে সম্পদটা আছে কোথায়, যাবে তার ডেবিটে, আর সম্পদ থাকেও কোথায়, ডেবিটে। তাই মিলে গেছে বৃদ্ধি। এবং আরেকটি সম্পদ আছে ওদের, এই যে আরেকটি সম্পদ আছে, সেটি কি নগদ। এবার খেয়াল করো, সম্পদ কোথায় থাকে, ডেবিটে। এই কোথায় থাকে, ডেবিট। আমরা যদি একটু বড় করে লিখি, এ ইকুয়াল টু এল প্লাস ওই আমরা বলতাম। তো আমরা এই সমান চিহ্নের বাম পাশটাকে বলি ডেবিট, ডাইন পাশটাকে বলি মনে করো ক্রেডিট। তাহলে আমার সম্পদটা আছে কোথায়, ডেবিটে। কিন্তু এইখানে নগদ যে সম্পদটা সেটা আছে কোথায়, ক্রেডিটে। মিলে নাই, আর না মিললেই হ্রাস। আসো 25 তারিখ, আসবাবপত্রের অবচয় ধরা হলো। তাহলে 25 তারিখ হবে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, আর আসবাবপত্র ক্রেডিট। তো অবচয় কি হিসাব, অবচয় হচ্ছে ব্যয়, আসবাবপত্র সম্পদ। তাহলে খেয়াল করো, এই যে অবচয় ব্যয়, ব্যয়কে তো আমরা কি লিখি, আয় ব্যয়ের জন্য লিখি কি মালিকানা সত্ত্ব। তাহলে আমরা সম্পদটা আগে লিখি। ধরো লিখলাম যে আসবাবপত্রের অবচয় ধরায় সম্পদ ব্র্যাকেটে কি হবে, আসবাবপত্র। এখন খেয়াল করো, এই যে সম্পদ কোন পাশে থাকে, ডেবিট পাশে। কিন্তু এখানে এই যে আসবাবপত্র যে সম্পত্তি আছে সেটা কোন পাশে আছে, ক্রেডিট পাশে। মিলে নাই, তার মানে হ্রাস। এবং এটা মালিকানা সত্ত্ব দেখছো তোমরা, ব্যয়, ব্যয়টা আমরা বলি কি মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব তো থাকে কোন দিকে, ক্রেডিট দিকে। কিন্তু এখানে আমার জাবেদায় আছে, ওই ব্যয়টা আছে কি ডেবিট। মিলে নাই, হ্রাস। অর্থাৎ ব্যয় দেখলে বুঝবা মালিকানা সত্ত্ব হ্রাস, আর আয় দেখলে বুঝবা মালিকানা সত্ত্বর বৃদ্ধি।